কালি উঠছে, মানে একটা পাত্র বসাতেই পারছি না। গ্যাস থাকা না আর কাঠে রান্না করা তাই দুটোই সমান হয়ে যাচ্ছে। কিন্তু গ্যাসে তো কখনো কালো হয় না, বাটি ফাটে, কিন্তু আমার প্রচণ্ড কালি হচ্ছে। এবার কি করব? এবার লোক ডাকতে গেলেও আমার 400-500 টাকা নিয়ে নেবে, বলবে এই পার্টস নষ্ট হয়েছে, এই পার্টস নষ্ট হয়েছে করে করে আমার কাছ থেকে টাকা নেবে। দেখো এই বানারটা কি পরিষ্কার, দেখো মানে পরিষ্কার, মানে এইখান থেকে আমার কোনো কালি উঠছে না। এই বানারটা দেখো, বানারটাকে আমাকে এখন খুলতে হবে। এই দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে তো? এই দেখো এটা কিরকম কালি উঠছে, মানে এটার মধ্যে পুরোটা জাম আছে। আর এটা পরিষ্কার। এখানে আমি জল রেখেছি কারণ এখানে বানারটাকেও আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। পরে আমাকে একটু ঘষে পরিষ্কার করতে হবে, তার জন্য আমি একটু জল রেখে দিয়েছি। এবার আমি কি করছি, গ্যাসটা সিলিন্ডার আমি লক করে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে উল্টিয়ে নিচ্ছি। আগে প্রথমে আমি কি করছি, এর ভেতরটাও আমার পরিষ্কার করতে হবে। মানে এইটার ভেতর থেকে যদি পরিষ্কার না করি অক্সিজেন আর কি ঢুকছে না, হয়তো কোনো কিছুতে হয়তো জাম আছে, সেটা তো আমরা তো আর নেই। আমি ইউটিউব থেকে মোটামুটি দেখে নিয়েছি, আর আমাদের যে গ্যাস পরিষ্কার করে তার কাছ থেকেও আমি মোটামুটি দেখে নিয়েছি। যাই হোক, আজকে ভেবেছি একটু গ্যাসটা পরিষ্কার করে দেখি, যদি নিজে নাই পারি আবার তার শেষে আমাকে ডাক্তার ডাকতে হবে, আর সব চিকিৎসাটা আমরা করতে পারবো না। আর নিজে যতটা পারি তো তাই করি। আমার এখান থেকে মুখ টুকগুলো সব পরিষ্কার, আমি সমস্ত গুছিয়ে নিয়েছি। আমার বাড়িতে সব কিছু যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি থাকলে নিজের বাড়ির কাজ নিজেই করা যায়। এখানে আমি দিয়েছি, এখানে আমি প্রথমে এটাকে আগে খুলে নিচ্ছি। এটা আমার লুজই থাকে, বেশি টাইট করি না। আর যদি কোনো কারণে টাইট হয় তাহলে আমি করবি, আমি একটা একটা করে পরিষ্কার করব। দুটো একসাথে করা যাবে না, কারণ ভুলভাল হলে আমারই হবে। তাই এখানে আমি লকটা খুলে নিচ্ছি, দেখছি এর ভেতরে আমার কি কি নোংরা রয়েছে। এই ভেতরগুলো আমাকে পরিষ্কার করতে হবে, দেখেছো? এটা আমাকে আগেই পরিষ্কার করা হয়েছে। সমস্ত পরিষ্কার করার পর আমাকে এই লকটাও খুলতে হবে। দেখো সবই আমি লুজ দিয়ে, এইবার আমি কি করছি, এর মধ্যে আমার সুইটা আছে, এই যে সুই আছে, এখান থেকে আমাকে কোনাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এই ভেতরটাও কিন্তু নোংরা থাকে, এটা সুই ছাড়া করা সম্ভব নয়। এই দেখো কত কালো কালো জিনিস আসছে। আমাদের এই পাইপটাকে পরিষ্কার রাখতে হবে। আর যদি গ্যাসটা যদি সব খুলে দিয়েছে, আর যেহেতু সিলিন্ডারটা যখন তোমরা পরিষ্কার করবে সিলিন্ডারটাকে তোমরা বন্ধ করে নেবে, নাহলে গ্যাস বেরিয়ে যাবে। তারপর আমার সিলিন্ডারটা এই দেখো সব আমি পরিষ্কার করে নিচ্ছি যতটা আমার সম্ভব। আর এর ভেতরে না মাঝে মাঝে খুব আরশোলার বাচ্চাও জন্মাচ্ছে। যাই হোক, যতটা পারি পরিষ্কার করে দিলাম। এখান থেকেও আমার কুচিয়ে কুচিয়ে পরিষ্কার করতে হচ্ছে। এই ছোট ব্যাপার থেকে প্রচন্ড আমার কালি উঠছে, তাহলে কালিটাকে আগে আমাকে পরিষ্কার করতে হবে। এই দেখো, দেখেছো হাতে গুঁড়ো 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 উঠছে, মানে এটার মধ্যে আমার অজস্র পরিষ্কার করতে হচ্ছে। হয়ে গেল আমার এটা পরিষ্কার করা। বলেছিলাম নিজের জিনিস যত অল্প পারি করি, যদি আবার যদি কালি ওঠে আমার লোককে ডাকতে হবে। এটাকে একদম আবার টাইট করে দিলাম, দিয়ে আবার কি করছি, এখান থেকেও আবার একটু পরিষ্কার করে দিলাম যাতে আর কালি না বেরোয়। মোটামুটি আমি এটা করে দিলাম।
দেওয়ার পর আমার কি হলো, এটাকে আবার আমাকে সেট করে আটকে দিচ্ছি, কিন্তু এটাকে আমি কিসের সাহায্যে, রেঞ্জের সাহায্যে টাইট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার রেঞ্জের সাহায্যে টাইট। আর একটু টাইট করে দিলাম। এবার আমি এটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে এখানে আমার আরেকটা স্ক্রু রাখা ছিল, এই দেখো, এটা যদি একটা নাট হারিয়ে যায় আমার রান্নার যা হবে না। এটাকে আমি এখন টাইট করে আটকিয়ে দিচ্ছি। এটাকে টাইট করতে হবে। আর মাঝে মাঝে যখন খুলবে তার আগে 5 মিনিট আগে একটু নারকেল তেল দিলেই দেখবে অটোমেটিক খুলে যাবে। আর এবার বার্নারটাকে আমি ভালো করে পরিষ্কার করে দেখি স্কচব্রাইটের সাহায্যে। এটাকে হারপিক দিয়েও পরিষ্কার করা যায়, আমি করি না। দেখি আজকে কল খুলে কতটা কি ভেতরটা জাম আছে আমাকে দেখতে হবে। এবার আমাকে এটাকে দিয়ে মুছে নিতে হবে। তারপরে আমি এটাকে একদম ঝকঝকে তকতকে করে নেব। তো আলোর সামনে দাঁড়ালে কিন্তু বোঝা যায়। হ্যাঁ, কতগুলো গ্যাস বার্নারের ফুটো আমার পরিষ্কার নেই, দেখেছো? ঠিকই বলেছে, গ্যাস বার্নারের ফুটো যদি পরিষ্কার না থাকে ওখান থেকেও কালো রঙের উঠবে। এই দেখো, পরিষ্কার আলো দেখতে পাচ্ছি, কিন্তু 2-3টে জিনিসের আমি আলো বন্ধ হয়ে গেছে। এগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমি থালা সেরে নিচ্ছি। এইবার আমি কি করছি, এবার আমাকে টাই করে আবার দেখি আমার গ্যাসটা ঠিকঠাক আছে কি না, তাহলে আমি ঠিকঠাক কাজ করতে পেরেছি কি না। গ্যাসটা লাগিয়ে দিলাম, গ্যাসটা ওভেনটা লক করে দিয়েছিলাম, চালিয়ে দিলাম। এইবার আমি এটা এখন জ্বলবে না, কারণ এটার মধ্যে আমার একটু জল লেগে আছে। এটাকে ভালো করে মুছতে হবে, কেন। ব্যাস এটা আমি আবার আটকিয়ে দিলাম। এই দেখো, দেখেছো? আর যেহেতু একটু জল আছে তার জন্য আমার একটু শুকাতে হবে, দেখবে। তারপরে আমার লাল আগুন থেকে ভেতর থেকে যা আছে, এই দেখো, আস্তে 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 লাল আগুন চলে যাচ্ছে। ভেতরে যা ময়লা ছিল সব বেরিয়ে গিয়ে এখন আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দিলাম, দেখেছো? তার মানে এগুলো এখনো পরিষ্কার হয়েছে, কিছু কিছু নীল আগুন বেরোয়নি। এই দেখো, এটা ফুটো আছে। এই দেখো, যেগুলো ফুটো দেখছি নীল আগুন, আমি সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি, দেখেছো? এই দেখো, পুরো হয়ে গেছে। আর 1-2টো হয়তো ফুটো জাম আছে, আমাকে একটু দেখে দেখে লাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমিও মিস্ত্রি, আমিও কাজ করতে পারি। ঠিক আছে।